কেউ নয়, শেখ সাদি ছিল। জানেন আপনারা একটা খবর পেয়েছেন কিনা জানি না, আমি একটা খবর পেয়েছি শেখ সাদির মতো পরিমণির পেটের ছেলে সে নাকি বলে মহাসমুদ্রের ভিতরে সাঁতার কাটবে ঈদের পর। তো ঈদের পর হয়ে গেছে, আজকে হচ্ছে যে ঈদের দ্বিতীয় দিন। তার মানে হচ্ছে যে পরিমণির সাথে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। শেখ সাদি যে কোনো মুহূর্তে পরিমণির সমুদ্রে সাঁতার কাটতে যাবে। কিন্তু আফসোস করে বলতে হয় যে এই যে শেখ সাদিরা কত সুন্দর স্মার্ট বয়, এই ছেলেগুলো আবার শিল্পী, সে কোনো গাবি নেতা না। এই ছেলেগুলোর যে রুচি দুর্ভিক্ষ এতটা নিকৃষ্টতম, আসলে আমি যদি এই খবরটা না পাইতাম বুঝতাম না। পরিমণির মতো এরকম উর্পে দিয়া ফিটফাট ভিতরে দিয়া সদরঘাট মহাসমুদ্রের ভিতরে এই শেখ সাদি যদি নামে, সে কি কুল কিনারা পাবে? কুল কিনারা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তাও পরিমণিকে সে শাদি করার মতো, শেখ সাদির নাম রেখেছে, শাদি করার মতো সব প্রসেস নাকি বলে তৈরি করে ফেলেছে। যদি সত্য হয়ে থাকে তাহলে এই শেখ সাদির জন্য এক বালতি সমবেদনা। আর ইয়াকে দিতে হয় বাবা, পরিমণিকে দিতে বাবা। কেননা সে এতদিন তার থেকে 5-6 বছরের বড়গুলাকে খেয়ে দিয়ে এখন তার থেকে 10 বছরের ছোট একটা ছেলেকে নিয়ে দিব্যি মজায় আছে। এবং যে কোনো মুহূর্তে মনে করেন যে বছর রাত টসর রাত ইত্যাদি ইত্যাদি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পরিমণিকে আপনি ধন্যবাদ না দিয়ে ধন্যবাদ দিবেন কাকে? তা আমাদের দেশের শিল্পী বলেন, গাভী নেতা বলেন, যারা শিল্পীদের সাথে গাভী নেতাদের তুলনা করি না, কিন্তু করতে বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে যে এখন আর ওই আগের প্রজন্মের শিল্পীগুলা নাই, যে যারা তারা শুধু গানই করে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে নজর দেয় না। কিন্তু এখন গাভী নেতাগুলা তো গান তো মার্কেট খাই না, উল্টা কি করে ওই গাভী নেত্রীদের সাথে 2 বিয়া 3 বিয়াওয়ালা গাভী নেত্রীগুলার সাথে কি ফ্যামিলিটি করে বসে থাকে। এখন কত হচ্ছে যে আবার বাংলাদেশের এমন একটা কঠিন কালচারাল হয়ে গেছে যে কি শিল্পীর দর্শকের চাইতে শিল্পী বেশি। শিল্পী পায়ের সাথে সাথে কি বাড়ি খায়। ইউটিউবের মধ্যে শিল্পী ভাইরাল হয়ে যায়, ফেসবুকে শিল্পী ভাইরাল হয়ে যায়, শিল্পী আর শিল্পী। আবার বাংলাদেশের মধ্যে দর্শকের থেকে অভিনেতা অভিনেত্রী বেশি। গাভী নেতা গাভী নেত্রীদের ঠেলায় হলে জায়গায় পাওয়া যায় না। এরাই মুভি করে, এরাই রিয়েকশন দেয়, এরাই দর্শক হয়, এরাই ইয়ার থেকে বা এফডিসি থেকে আর হলের থেকে বারোই বলে যে ও সাকিব খান যে এক মুভি করছে, ও আফরান নিশু যে এক মুভি করছে, ও সিয়াম যে এক মুভি করছে। মানে তারা একজনই সব ধরনের মুভির রিয়েকশন দিয়ে ফেলে।